চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ আজকে আমরা আলোচনা করব কেজিইসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের লাস্ট রাউন্ড কত কাট অফ যেতে পারে 2024-এ সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। শুধুমাত্র কাট অফে আমরা আলোচনা করব না, আমরা ক্লোজিং র্যাঙ্কের সাথে আলোচনা করব। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টি কেমন, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কি কি ফেসের মধ্যে তুমি পড়তে পারো, তুমি ওই কলেজে পড়লে তুমি কি কি দেখতে পাবা, অর্থাৎ কি কি এর মধ্যে আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, এর পারিপার্শ্বিক অবস্থা কেমন, এর পড়াশোনার পরিবেশটা কেমন, এ থেকে কি ভালো প্লেসমেন্ট হয়, প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করবো। তাই বন্ধু তোমাদের একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, একটু মাত্র স্কিপ করবো না, ঠিক আছে? তোমরা স্কিপ করো, আমি জানি স্কিপ করবো না, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে যারা ভাবছো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা ভর্তি হতে পারি বা একটা ভালো কলেজে আমরা ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করি, বেশি না বকে অল্প পরিসরের মধ্যে আমরা সেরে ফেলবো ভিডিওটাকে। তার আগে বলি, তোমাদের মনে এখন কয়েকটা প্রশ্ন হচ্ছে, আমি জানি কি কি প্রশ্ন। নাম্বার 1, আমরা ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবো। নাম্বার 2, টিএফডব্লিউ র্যাঙ্কের কাজটা কি, টিএফডব্লিউ র্যাঙ্ক যদি আমার হয় তাহলে আমি কিভাবে সার্টিফিকেট বানাবো। 3 নম্বর তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমার র্যাঙ্ক অনুযায়ী আমার সবচেয়ে বেস্ট কলেজ কি হবে, এবং তোমাদের মনে হচ্ছে কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে, কাউন্সেলিং কিভাবে হতে পারে, কাউন্সেলিং প্রসেসটা। আমি তো নতুন, আমরা তো কাউন্সেলিং সম্পর্কে বেশি জানিনি, তো কাউন্সেলিং সম্পর্কে আমাদের মোটামুটি কেমন ধারণা হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস তোমরা সমস্ত কিছু বুঝে যাবে। কাউন্সেলিং এর মোটামুটি 15 দিন আগে তোমাদের সমস্ত ধারণা দেখবা ক্লিয়ার হয়ে যাবে কাউন্সেলিং ব্যাপারটা সম্পূর্ণ। শুধুমাত্র তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যেন সর্বমাত্র আপডেট আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপডেটটা তোমার কাছে পৌঁছায়। তার কারণ সবসময় আপডেট থাকাটা তোমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন। তাই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং একটা রিকোয়েস্ট করবো যারা দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার দেখো আমরা চলে আসছি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে লাস্ট রাউন্ড কাট অফ নিয়ে। দেখো লাস্ট রাউন্ড কাট অফ বলার আগে আমি তোমাদের একটা কথা বলি, খুব সহজে কথা বলতে। দেখো যে এই লাস্ট রাউন্ড কাট অফটা 2023 সালের যে কাট অফটা গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক, সেটাকে আমি আরো কমিয়ে লিখেছি ক্লোজিং র্যাঙ্ক। তার কারণ কি, তার কারণ এটাই যে পারিপার্শ্বিক অবস্থা তুমি দেখেছো এবার কিভাবে হাই কাট অফ গেছে, এবার কিভাবে কম্পিটিশন বেড়েছে, এবং সেই অনুযায়ী আমি কিন্তু একটু কম করে ধরেছি। কম করে ধরলে ক্ষতি নাই, বেশি ধরলেই ক্ষতি। বেশি হলে তো তোমাদের ক্ষতি নাই, কম যদি হয় তাহলে ক্ষতি, সেজন্য আমি কম করে ধরেছি। তো ভালো করে দেখো তোমাদের কেমন কাট অফ যেতে পারে। এবার আমরা শুরু করে দেখো ব্রাঞ্চ ওয়াইজ। প্রথমে আমরা জানি সিএসসি ব্রাঞ্চ। সিএসসি ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো জেনারেলদের মোটামুটি 1600 পর্যন্ত গিয়েছে, ওবিসি এর ক্ষেত্রে 5800 পর্যন্ত গিয়েছে, ওবিসি বি এর ক্ষেত্রে 4300 পর্যন্ত গিয়েছে, এসসি যারা তাদের 5800 পর্যন্ত গিয়েছে, এসটি যারা তাদের মোটামুটি 19800 পর্যন্ত গিয়েছে। এবার আমরা আসি সেকেন্ড আইটি ইনফরমেশন টেকনোলজি জেনারেল, দেখো তাদের মোটামুটি 4300 পর্যন্ত যাবে। ওবিসি এ তাদের মোটামুটি 7300 পর্যন্ত যাবে এবার, ওবিসি বি তাদের মোটামুটি 4800 পর্যন্ত যাবে এবার, এসসি তারা মোটামুটি 8000 পর্যন্ত যাবে এবার, এবং এসটি তাদের মোটামুটি 35,800 পর্যন্ত যাবে। এসসি এসটি দের অবশ্যই বেশি যাবে। তো বন্ধুরা এই যে পেজটা আমার, দেখো আমি তোমাদের আগেও বলেছি কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি কিছুই নেই, সেজন্য তোমাদের পিডিএফ অনুযায়ী দেখাতে পারলাম না, কিন্তু খাতা পেন তো আছে, খাতা পেন থাকলে অনেক কিছু করা যায়। তো খাতা পেনের সাহায্যে আমি তোমাদের লিস্টটাকে দেখালাম। এবার এই লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, এখানে ইসি আছে, ই আছে, এমই আছে, তোমরা স্ক্রিনশট মেরে থামিয়ে ভিডিওটাকে দেখে নাও নিজে নিজে যে তোমার র্যাঙ্কে আসছে কিনা, ঠিক আছে? আমি আর বেশি বিস্তারিত বলছি না, তোমরা এখানে থামাও ভিডিওটাকে, স্ক্রিনশটটা নাও, ওকে? তো এবার যে স্ক্রিনশট নেওয়ার পরে এবার আমি কিছু কথা বলবো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে, সেগুলো ভালো করে মন দিয়ে শুনো। দেখো প্রথমত আমি আছি হোস্টেল সম্পর্কে। হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল তুমি পাবে। হোস্টেল যারা বয়েজ তাদের জন্য হোস্টেল থাকে, যারা গার্লস তাদের জন্য হোস্টেল থাকে। কিছু কিছু কলেজ এমন আছে, যেমন প্রাইভেট কলেজ নারোলার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু হোস্টেলের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু কল্যাণী গভর্নমেন্টে হোস্টেলের ব্যবস্থা থাকবে, এবং তোমার সেখানে ক্যান্টিনও থাকবে, খাবারের কোনো অসুবিধা হবে না। নেক্সট তোমাদের বিউটিফুল ক্যাম্পাস তোমরা পাবা। ক্যাম্পাস কিন্তু তোমরা একটা খুব সুন্দর ক্যাম্পাস পাবা, খুব বড় না হলেও খুব বেশি বড় অবশ্যই। জলপাইগুড়ি, দেখো আমি একটা কথা ভালো করে বলি, জলপাইগুড়ি আর কল্যাণীর মধ্যে পার্থক্য খুব একটা করা যায় না। জলপাইগুড়ি আর কল্যাণী যারা পড়ছো, যদি যার বাড়ির কাছে যেখানে হবে সেটা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কল্যাণী আর জলপাইগুড়ির মধ্যে প্লেসমেন্ট যাই বলো না কেন খুব একটা বেশি পার্থক্য কিছুই নাই, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? ফ্যাকাল্টি বলো, তুমি ইনফ্রাস্ট্রাকচারে বলো, প্রায় একই সেম টু সেম, ঠিক আছে? এর মধ্যে পার্থক্য করা যায় না। তো এবার দেখো, এবার বলে আমি লাইব্রেরি তুমি পেয়ে যাবে। জলপাইগুড়িতে লাইব্রেরির সংখ্যা হয়তো একটু বেশি, লাইব্রেরি ফেসিলিটিটা একটু বেশি, তো সেসব নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? লাইব্রেরি পাবা। এবার টপ ইনফ্রাস্ট্রাকচার তুমি পাবা,
তারপর তুমি স্পোর্টস ফ্যাকাল্টিও পেয়ে যাবা। স্পোর্টস ফ্যাকাল্টিতে প্রত্যেকটা জায়গায় থাকবে, তুমি ক্রিকেটের গ্রাউন্ড পাবা, ফুটবল গ্রাউন্ড পাবা, বাস্কেটবল গ্রাউন্ড পাবা, অসুবিধা নাই। নেক্সট তুমি মেডিকেল ফ্যাকাল্টিও তুমি পাবা, মেডিকেল ফ্যাকাল্টি প্রত্যেকটা কলেজে থাকা অত্যাবশ্যক। ডিজিটাল তুমি ক্লাসরুমও পাবা। ডিজিটাল ক্লাসরুম হয়তো সবগুলো থাকবে না, একটা থাকলে ওটাই উল্লেখ করেছে ডিজিটাল ক্লাসরুম, সব থাকবে না, তবে কিছু কিছু ল্যাব বা কিছু কিছু জায়গা তুমি পেতে পারো। নেক্সট তুমি পাবা কম্পিউটার সেন্টার তুমি পেয়ে যেতে পারো। তারপর তুমি ক্রিকেট ফুটবল বললাম গ্রাউন্ড তুমি পেতে পারো, এবং তুমি সেখানে একটা লার্জ ক্যাম্পাস কিন্তু পেতে পারো, খুব একটা ছোট ক্যাম্পাস না। কল্যাণী গভর্নমেন্টের ক্যাম্পাস কিন্তু একটা ভালো ক্যাম্পাস। তো এইটাই যে তুমি কল্যাণী গভর্নমেন্ট বলো আর জলপাইগুড়ি গভর্নমেন্ট বলো, খুব একটা পার্থক্য হবে না। আর পার্থক্য অ্যাকচুয়ালি হয়ও না। কারো যদি একদম 4 বছর ঠিকঠাকভাবে কেউ যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করে, ঠিকঠাকভাবে পড়ে, তো তাহলে তার কলেজ থেকে সেরকম একটা কোম্পানি না আসলেও সে কোম্পানির কাছে গিয়ে তার নিজের স্কিল টেস্ট করতে পারে, নিজের স্কিলকে দেখাতে পারে। তবে সেক্ষেত্রে রিস্কের পরিমাণটা বেশি, সেই জন্য প্লেসমেন্ট যেগুলো থেকে ভালো হয় সেগুলোই মানুষ করার চেষ্টা করে, সবাই করার চেষ্টা করে। ওকে, তো কল্যাণী আর জলপাইগুড়ি, দেখো এর আগে আমি জলপাইগুড়ি সম্পর্কে একটা টোটাল রিভিউ তোমাদের দিয়েছি, যদি কেউ না দেখে থাকো আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, প্রথম যে লিঙ্কটা সেইখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিও। আর কল্যাণী গভর্নমেন্টের প্লেসমেন্ট কেমন হয়, অ্যাভারেজ প্যাকেজ কেমন হয়, তোমার কেমন কেমন চাই, মানে কত সালে, মানে এর কত সালের পুরনো, বা তোমার এরকম যদি তোমার জানার ইচ্ছা থাকে, তাহলে আমি যে করেছিলাম টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে, সেই ওখানে যাও, ওখানে দেখো তোমার লেখা আছে কেজিইসি সম্পর্কে করা আছে আমার ভিডিও কেজিইসি, সেখানে আমি টোটাল প্যাকেজ সম্পর্কে, অ্যাভারেজ প্যাকেজ সম্পর্কে, হাইয়েস্ট প্যাকেজ সম্পর্কে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আলোচনা করেছি। কেউ না দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখে আসো। শুধুমাত্র কল্যাণী নাই, তোমার টপ 10 কোন গভর্নমেন্ট পড়ছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে লিংক থাকবো। আবার বলে যারা যারা চ্যানেলে নতুন ছিল, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে, আমার দায়িত্ব কাউন্সিলিং এর অনেক আগে, মোটামুটি 20-25 দিন আগে বা 15-16 দিন আগে তোমাদের কাউন্সিলিং রিলেটেড মাথার মধ্যে যত সমস্ত ধারণা আছে বা কেমন হতে পারে, যত সমস্ত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের সমাধান এই চ্যানেলের মধ্যে আমি খুব দ্রুত তোমাদের করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যারা নতুন ছিল তারা পাশে থেকো। থ্যাংক ইউ।